ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ডিএনসিসি মেয়র কাপ 2023 সিজন 2 এর উদ্বোধন করা হলো। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে বিকেল 3টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। মেয়র্স কাপ আমি আজকে যেটা দ্বিতীয় সিজনের উদ্বোধন হলো। মেয়র্স কাপ কিন্তু পশ্চিমবাংলাতে হয়। মেয়র্স কাপ আমরা কলকাতায় করি, আমরা ফুটবল করি, ক্রিকেট করি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাহায্যে ক্রিকেটে মেয়র্স কাপ হয়। আর এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল বিভিন্ন রকমের খেলা এই মেয়র্স কাপের পরিচালনায় হয়ে থাকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী গত 19 তারিখে কালশিতে গিয়ে যে ব্রিজ উদ্বোধন করলেন, যেই মাঠটার মধ্যে উনি বক্তব্য দিচ্ছিলেন, ওই মাঠটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল ন্যাশনাল হাউজিং অথরিটিতে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, আপা এই বালুর মাঠটাও কিন্তু দখল হয়ে যাচ্ছে, ডেভেলপ, উনি গিয়ে ভাষণের মাধ্যমে বললেন, এইটি বালুর মাঠ, এটি হবে এখন থেকে খেলার মাঠ, এখানে কোনো ধরনের বিল্ডিং উঠবে না। এবং এই মাঠেই কিন্তু আমাদের মেয়র্স কাপের খেলাগুলো আমরা পরিচালনা করব। মিরপুরের খেলার মাঠে যেগুলো দখল, সেগুলোকে আমরা অবমুক্ত করছি। 24টি পার্ক আমরা অবমুক্ত করছি। পর্যায়ক্রমে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম ঘরে বসে না থেকে মাঠে আসবে, সেই জন্য সুন্দর মাঠ করার জন্য। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল এবং ভলিবল। অনুষ্ঠানে জানানো হয় যে মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদক মুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।